এই সম্ভাবনাময় জীবন, তাদের স্বপ্ন সব যেন আজ কোথায় বিলীন হয়ে গেছে। বিএনপির কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া বিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয়, এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এর সান্ত্বনার কোনো ভাষা নেই, এই ক্ষতির কোনো পূরণ নেই। আমার জানা মতে বোধহয় 25 ছাড়িয়েছে। যারা বেঁচে থাকবে তারা সুস্থ জীবন যাপন করতে থাকবে। তাদের পিতা মাতার যে স্বপ্ন নিয়ে এই স্কুলে ভর্তি করেছিল, তারা বেঁচে থাকলেও সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এরা কেউ পঙ্গু হবে, অর্ধপঙ্গু হবে, আর গায়ে আগুন লাগার পার্শ্ব প্রতিক্রিয়া আজীবন থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন রোগ দেখা দেবে। যারা হারিয়ে গেল মায়ের কোল থেকে, তাদের একটা রঙিন স্বপ্ন ছিল জীবন গড়বে। তাদের স্বপ্ন শুধু নিজেকে গড়া নয়, তারা হয়তো এর মধ্যেই কেউ না কেউ দেশের জন্য এবং জনগণের জন্য কিছু করবে, এমন সুপ্ত বাসনাও এই শিশু কিশোরদের মধ্যে থাকার কথা। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সেলিম জাহিদের ছেলেটা বেঁচে গেছে। আমার মনে হলো সাহসী ছেলে, মাত্র 12 বছর বয়স। সে পিছনের জ্বালা না ভেঙে সে জাম্প করে বেঁচে আছে। সবাই তো এই সুযোগ ছিল না। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না, এরকম অনেক জায়গায় থাকে যেখানে প্রশিক্ষণটা হয়। কিন্তু এই প্রশিক্ষণটাই এমনি ঢাকা শহরের জনাকীর্ণ হলো কেন? স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন উঠেছে, বিমানবাহী এই সম্পর্কে তাদের পূর্ব জ্ঞান থাকার কথা, অভিজ্ঞতা থাকার কথা, এবং এটা জবাব কি দিবে? এটা আপনি কি জবাব দিবেন? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর একটা মহড়া হয়, সেটাও আমরা জানি অনেক দূরাঞ্চলে হয়। ওই মহড়ার মধ্যে গুলি ছোটে বা অন্য কিছু বিভিন্ন প্রশিক্ষণ দেখানো হয়, প্রদর্শন করা হয়, সেটাও কিন্তু জনাকীর্ণ জায়গায় করা হয় না। সুতরাং প্রশিক্ষণের জন্য যে বিষয়টা আজকে দেখবেন ঢাকা শহরে আপনারা দিনের বেলায় কোনো প্রশিক্ষণ মোটর পাবেন না, অর্থাৎ গাড়ি পাবেন না। এগুলি এখন সাধারণত রাতের বেলা, তাও প্রধান সড়কে নয়, অর্থাৎ শহরের ছোট ছোট ভিতরের রাস্তার মধ্যে প্রশিক্ষণ হয়। এটা তো সাবধানতা।